নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো 12 চোখ রাখবো বিস্তারিত খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এআইডিএসও বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের 1 ও 4 নম্বর গেটের সামনে বিক্ষোভ। এসএফআই এআইডিএসও কর্মীদের বিক্ষোভ। ছাত্র সংগঠনের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভের ছবি দেখছেন, সেই ছবি। এসএফআই এআইডিএসও কর্মীদের বিক্ষোভের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের গেটে এই বিক্ষোভ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন ওয়েব কুপার অনুষ্ঠান ঘিরে ধুমধুমার এবং তারপর উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আমরা কথা বলবো সত্যসুন্দর ভট্টাচার্যের সঙ্গে। এখন কি পরিস্থিতি? যে বিক্ষোভের ছবি উঠে আসছে, সেখানে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি দাবি? দেখো, শনিবারের যে ঘটনা এবং সেই প্রেক্ষিতেই আজকে রাজ্য জুড়ে যে ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে, কিন্তু সেই ছাত্র ধর্মঘটে কিন্তু কোনোভাবেই উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থী রয়েছে তাদেরকে কোনোভাবেই যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় বা এই পরীক্ষার্থীদের গেটের সামনে এআইডিএসও যেরকম তারা বিক্ষোভ দেখাচ্ছে, তার পাশাপাশি এসএফআই এর তরফ থেকেও কিন্তু সমানভাবে গত শনিবারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের অবস্থান চলছে, তারা চাইছে অবিলম্বে এই যে ছাত্র সংসদ নির্বাচন যেটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচন এবং তাদের লড়াইটা সরাসরি নীতির প্রশ্নে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। এই যে আমরা দেখলাম গত শনিবারের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে আজকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট, কি বক্তব্য এসএফআই এর? কি বক্তব্য? রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট কথাটা সঠিক নয়, কথাটা হচ্ছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র ধর্মঘট। আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রথম পরীক্ষা জুনিয়র, তাদের রাস্তায় বেরিয়ে যাতে এসএফআই দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। প্রত্যেকবার এই 4 নম্বর গেটের বাইরেও আমাদের পিকেটিং হয়, কিন্তু এই পিকেটিং এর মেজাজটা এইবার একদম অন্যরকম। দেখছেন, গানের মাধ্যমে প্রতিবাদ জানানো হচ্ছে। মাথার উপর দিয়ে শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে দিয়েছে, অর্থাৎ একটা সংবেদনশীল ঘটনা। কোনো গা জোয়ারি করে কাউকে আটকানোর কোনো বিষয়ই কোনোদিন এসএফআই করেনি। আমরা প্রত্যেকজন ছাত্রের কাছে পৌঁছে এই ঘটনার তীব্রতার কথা বলছি। তারপর দাঁড়িয়ে তাকে একজন সহপাঠীর সাথে যে ঘটনা ঘটেছে তাকে খুন করার চেষ্টা করেছে এই রাজ্যের শিক্ষামন্ত্রী, সেটা বলেই ছাত্রছাত্রীরা এই ধর্মঘটে সামিল হচ্ছে। শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, তাতেও কার্যত সাধারণ ছাত্রছাত্রীরা, কোনো সংগঠনের নয়, একদম সাধারণ ছাত্রছাত্রীরা তারা এই ধর্মঘটে সামিল হয়েছে। কলকাতার বাইরে মেদিনীপুর কলেজ, সেখানে দাঁড়িয়ে দেখেছেন সকাল থেকে কিভাবে এসএফআই এর কর্মীরা তারা বহিরাগতদের আটকে দিয়েছে। আসলে ক্যাম্পাস গণতন্ত্রকে রক্ষার জন্য সেই দিন ইউনিয়ন ইলেকশনের দাবি নিয়ে আমাদের কর্মসূচি ছিল, আমাদের সাথে কথা বলার কথা ছিল শিক্ষামন্ত্রীর, সেই কথা তিনি বলেননি। তিনি ক্ষমতার দম্ভ দেখাতে পারেন, কিন্তু দায়িত্বশীল সংগঠন তাই দায়িত্বের পরিচয় দিচ্ছে আজকে। তাই যে গত শনিবারের যে ঘটনা, তার প্রতিবাদে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর সামনে, শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পিকেটিং চলছে, বিক্ষোভ চলছে। আমরা এসএফআই এর যেরকম বিষয়টা শুনলাম, বক্তব্য শুনলাম, একই সঙ্গে আমরা এআইডিএস এর তরফেও কিন্তু সমানভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। কি বলতে চাইবে? আমরা দেখেছি এবং আমাদের সহপাঠী শিক্ষার্থীর ওপরে স্বয়ং শিক্ষামন্ত্রী গাড়ি চালিয়ে চলে গেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ক্রমাগত কেন্দ্র এবং রাজ্য প্রশাসনের দ্বারা ছাত্র আন্দোলনের ওপরে একটা ক্রমাগত আক্রমণ নামিয়ে আনা হচ্ছে। আজকে যদি এই ছাত্র আন্দোলনের পক্ষ নিয়ে আমরা না দাঁড়াই শিক্ষার্থীরা, তাহলে আর কবে দাঁড়াবো? আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যিনি ভাইস চ্যান্সেলর, তিনি ক্রমাগত সরকারের পক্ষ নিয়ে কথা বলে যাচ্ছেন অথবা নিশ্চুপ। তাই ছাত্র আন্দোলনের হয়ে কে দাঁড়াবে? তাই আমাদের বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হচ্ছে না, ক্যাম্পাসে আইসিসি ইলেকশন প্র্যাকটিক্যালি স্থগিত হয়ে পড়ে আছে। এছাড়াও বিভিন্ন ডিমান্ড নিয়ে আমরা লড়ছি দীর্ঘদিন ধরে আইডিএসও থেকে। ফলে আমরা চাই আমাদের এই ডিমান্ডগুলো শোনা হোক, ডিসি যেন আমাদের পক্ষ নিয়ে কথা বলেন, সরকারের পক্ষ নিয়ে না কথা বলেন, এবং ক্রমাগত সরকারের পক্ষ থেকে
নামে যে আমরা নাকি শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছি, কিন্তু সত্যি নয়। কারণ উনি এসেছিলেন আমরা আমাদের ন্যায্য অধিকারের দাবি নিয়ে ওনার কাছে দাবি, ফলে এই সমস্ত ছাত্র আন্দোলনকে দমন পীড়ন করার জন্য তারা যে যে ধরনের মেজার্স নিচ্ছেন আমরা এগুলো ধিক্কার জানাই। এই ন্যায্য অধিকারগুলো যেন মেনে নেওয়া হয় এবং তার দাবিতেই বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট, সেই 4 নম্বর গেটের সামনে আমি ছবিটা দেখানোর চেষ্টা করব যে পিকেটিং চলছে, স্লোগান চলছে এবং সেই স্লোগান এবং পিকেটিং এর যে মূল উদ্দেশ্য তা হলো যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার সামনেই এই ছাত্র আক্রমণ হলো, কিন্তু তিনি কিন্তু নীরব অবস্থায় রয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে বিশ্ববিদ্যালয়ের এই যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেও কিন্তু এআইডিএসও তারা কিন্তু ইতিমধ্যেই পিকেটিং চালাচ্ছে গেটের সামনে। তার পাশাপাশি এসএফআই এর থেকেও কিন্তু স্লোগানিং চলছে। গত শনিবারের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে কিন্তু সেই বিক্ষোভ বা সেই পিকেটিং কিন্তু সমানভাবে চলছে বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের সামনে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের যে সকাল থেকে যে পিকেটিং চলছে, সেখানে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা, সেই পরীক্ষার্থীদের কিন্তু কোনোভাবেই যাতে তাদের কোনোভাবেই কোনো প্রভাব না পড়ে সেই বিষয়টায় নজর রাখা হচ্ছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের এটা ধর্মঘট, কোনোভাবেই কিন্তু স্কুলের যে সমস্ত পড়ুয়া বা যে সমস্ত পরীক্ষার্থী, সেই পরীক্ষার্থীদের ওপর কিন্তু কোনোভাবেই সেই প্রভাব পড়ছে না, সেটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই পিকেটিং বা সেই স্লোগান কিন্তু এই মুহূর্তে চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেটের সামনে। সত্য সুন্দর, আজকে আর কোনো কর্মসূচির কথা তারা কি ভেবেছেন? দেখো, রাজ্যের আজকে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে যে বিক্ষোভ চলবে, যে পিকেটিং চলবে, সেই পর থেকেও কিন্তু সমানভাবে চলবে। একদিকে যেরকম কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকাল থেকে যেরকম চলছে, এছাড়া বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, মেদিনীপুরের যে বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানেও কিন্তু এই সমানভাবে এই পিকেটিং চলছে। তবে সব কর্মসূচি কিন্তু দুপুরের পর থেকে রয়েছে, সেইভাবেই রাখা হয়েছে যাতে কোনোভাবেই যানবাহনের ক্ষেত্রে পরীক্ষার্থীদের, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়, সেটাও কিন্তু নজরে রাখা হয়েছে। এবং গোটা বিষয়টাতে কিন্তু কোনোভাবেই ছাত্রছাত্রীদের, বিশেষ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ওপর কোনো প্রভাব না পড়ে ধর্মঘটের, সেটা কিন্তু তারা বলেছেন। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এসএফআই এর রাজ্য সম্পাদক। আমরা সরাসরি জিজ্ঞেস করব যে কি বলবে। ধন্যবাদ সত্য সুন্দর, তুমি কি বলবে এই যে গোটা এই যে পিকেটিং চলছে আমরা দেখছি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নির্দিষ্টভাবে নীতির প্রশ্নে এবং কোথাও গিয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, সেটা বলতে চাইছো? ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে এসএফআই লড়াই করছে। 7 বছর ধরে ইলেকশন বন্ধ, কোন রাজ্যে এরম দেখা গেছে? 7 বছর ইলেকশন বন্ধ কেন? কোন গুন্ডা, কোন ক্রাইম সিন্ডিকেটকে মদত দেওয়ার জন্য ব্রাত্য বসুর মতন ক্রিমিনালরা ইলেকশনটাকে বন্ধ করে রেখেছে? আজকে গোটা রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয়তে সফলভাবে ছাত্র ধর্মঘট পালন করা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা ছাত্র ধর্মঘট পালন করছে। ব্রাত্য বসুর মতো ক্রিমিনাল রাস্তায় ঘুরে বেড়াতে পারে না, ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। যে ছাত্রকে পিষে মারবার চেষ্টা করে, ক্যাম্পাসের ভেতর ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করে, সেই ধরনের ক্রিমিনাল ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। পুলিশ অতি সক্রিয় ধর্মঘট ভাঙতে, যে সক্রিয়তা দেখানো উচিত ছিল ব্রাত্য বসুর মতো ক্রিমিনালদের অ্যারেস্ট করতে, তা না করে ধর্মঘট ভাঙার চেষ্টা করছে। পুলিশ যদি 1 ইঞ্চি এগিয়ে ধর্মঘট ভাঙতে চায়, এসএফআই 10 ইঞ্চি এগিয়ে পুলিশকে আটকানোর ক্ষমতা প্রদর্শন করবে। বলা হচ্ছে যে যখন শিক্ষামন্ত্রীর গাড়ি আসছিল তখন সেই গাড়িকে আটকানোর চেষ্টা করা হচ্ছে এবং তারপরেই তার উপর দিয়ে সে পড়ে যায় এবং সেইভাবেই আহত হয়। শিক্ষামন্ত্রীর সবার আগে তো শিক্ষামন্ত্রী এখান থেকে বেরোনোর পর এক্সরে করতে গেছিল না, এক্সরে করার বদলে ওনার নার্কোটিক্স টেস্ট করানো উচিত ছিল। কোন মাদক খেয়ে ক্যাম্পাসে ঢুকেছিলেন উনি? প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন নাকি অপ্রকৃতিস্থ অবস্থাতে ছিলেন? অত বড় কেন ক্যাম্পাসে ঢুকেছিলেন? কি উদ্দেশ্য ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুন্ডা বাহিনী, মধ্যমগ্রামের গুন্ডা বাহিনী, দক্ষিণ কলকাতার একাধিক কলেজের গুন্ডা বাহিনী, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে ক্যাম্পাসের ভেতর কি করতে ঢুকেছিল সেই জবাবটা আগে ওনারা দিক, তারপরে বাকি কথা। সরাসরি কিন্তু এসএফআই এর তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে শিক্ষামন্ত্রী ওপর হামলার ঘটনা নয়, শিক্ষামন্ত্রীর
ছাত্রের ওপর দিয়ে চলে গিয়েছে এবং এই ঘটনাকেই কিন্তু যথেষ্ট নক্কারজনক এবং দুর্ভাগ্যজনক বলে বলছে এসএফআই। সত্য সুন্দর, ধন্যবাদ আপাতত তোমাকে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। অবশ্যই আমরা তোমার কাছে পরবর্তী সময় আপডেট নেব। এখন সরাসরি চলে যাব কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, সেখানে ছবিটা ঠিক কিরকম জানবো। আমাদের সঙ্গে সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। যাদবপুর কাণ্ডের আজ গোটা রাজ্য জুড়ে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক এসএফআই এর, এখানে কি ছবি? দেখো মধুবন্তী, সকাল থেকে আমরা দেখেছি কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে এআইডিএস এর তরফ থেকে পিকেটিং করে বিক্ষোভ দেখাতে এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ চলছে। কিছুক্ষণ আগে এসএফআই এসেছিল, এসএফআইও সেই বিক্ষোভের সামিল হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে। মূলত ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আঘাত পেয়েছেন একজন পড়ুয়া, তার প্রতিবাদে এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এই যে ছাত্র ধর্মঘট সেটি চলছে। এবং শুধুমাত্র যাদবপুর বা কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু সংগঠিত হচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এআইডিএস এর তরফ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে বা গেটের সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন চলছে এআইডিএস এর তরফ থেকে। এসএফআই কিছুক্ষণ আগে এসেছিল, তারা বিক্ষোভ দেখিয়ে গিয়েছেন, এখান থেকে ভেতরে চলে গিয়েছে। এখানে এআইডিএস এর বেশ কয়েকজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। মিজানুর রহমান, এআইডিএস এর কলকাতা জেলা সম্পাদক, তার সঙ্গে কথা বলবো। মিজানুর, আমরা দেখতে পেলাম যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তোমাদের এই বিক্ষোভ কর্মসূচি, কিন্তু পাশাপাশি সেখানে আমরা দেখতে পাচ্ছি আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। সেইখানে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছেন, তাদের অভিভাবকরা রয়েছেন, তারা আজ বলছেন আজকের এই ছাত্র ধর্মঘট থেকে কিছুটা হলো ডিএসও বা এসএফআই কে বিরত থাকা উচিত ছিল, অন্ততপক্ষে পড়ুয়াদের মুখের দিকে তাকিয়ে। কি বল? দেখুন, আজকের যে ধর্মঘট মূলত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্যই ধর্মঘট। এখানে স্কুলের কোনো প্রভাব পড়ার কথা নয়। এখনো পর্যন্ত আমরা যতদূর জানি যে কোথাও কোনো রাস্তা অবরোধ করে কোনো পিকেটিং হয়নি। ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কলেজগুলোতে যেগুলো আগে ঘোষিত পরীক্ষা ছিল সেগুলো চলছে, তো সবগুলো এই আওতার বাইরে রয়েছে। ফলে এই ধর্মঘটটা আমরা যাদবপুর, আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে ছাত্ররা এখানে স্বতঃস্ফূর্তভাবে গত পরশুদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, যেটা আমাদের পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় যারা স্বাধীনচেতা মানুষ তাদেরকে বিধ্বস্ত করেছে, তাদেরকে ভাবিয়েছে যে এরকম একটা পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি কলেজ বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা যখন ন্যায়সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করছে, তার কাছে দাবি জানাচ্ছে যে নির্বাচন চাই, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘ 6 বছর ধরে হয়নি, সেই নির্বাচন করতে হবে। সেখানে আমরা দেখলাম যে তিনি কথা না শুনে তিনি তাদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন। এটা ক্যাম্পাসের মধ্যে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? এ ঘটনা আমরা দেখেছিলাম বিজেপির মন্ত্রী, তার ছেলে উত্তরপ্রদেশে কৃষকদের আন্দোলনরত কৃষকদের ওপর একইভাবে গাড়ি চালিয়ে দিয়েছিল। তাহলে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশের পার্থক্য কোথায়? এনারা গণতন্ত্রের কথা বলছে, কিন্তু আমরা দেখছি যে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয় গত পরশুদিন এই ক্যাম্পাসের যারা ছাত্রনেতা, যারা বহিরাগত, যারা এখান থেকে অলরেডি পাস আউট হয়ে গেছে, তারা সেখানে হামলা করতে গিয়েছিল, তারা সেখানে আক্রমণ করেছে। এই একই ঘটনা পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত ডিগ্রি কলেজ, বিশ্ববিদ্যালয়, তৃণমূলের ছাত্র পরিষদ, গুন্ডাদের, লোকাল কাউন্সিলরের সাহায্য নিয়ে এই ঘটনা চলছে। আমরা দেখেছি যে সেখানে তলাবাজি চলছে, সিন্ডিকেট রাজ চলছে, সেখানে থ্রেট কালচার চলছে। ফলে এইগুলোর বিরুদ্ধে যদি ছাত্র সংসদ নির্বাচনের দাবি, একটা গণতান্ত্রিক ন্যায়সঙ্গত দাবি, সেই দাবি তুলে থাকে, তাহলে শিক্ষামন্ত্রী উচিত ছিল সেই দাবি শোনার, কিন্তু শিক্ষামন্ত্রী সেটা শুনলেন না। ছাত্ররা সামনে প্রতিবাদ করছেন যে আমাদের কথা শুনুন, তিনি গাড়ি চালিয়ে চলে যাচ্ছেন। এটা কোন ধরনের মানবিকতা? এটা একটা পাশবিকতা। ফলে এইটার বিরুদ্ধে আজকে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ, মূলত কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে আমরা আহ্বান করেছিলাম। আজকে এখনো পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট সফল। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কুচবিহার বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সেখানে বাঁকুড়াতে খ্রিস্টান কলেজে, সেখানে আমাদের এআইডিএসও কর্মীদের উপরে তৃণমূলের গুন্ডাদের আক্রমণ হয়েছে, সেখানে অনেকে নিগৃহীত হয়েছে। ইতিমধ্যেই আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলী 2 জন সদস্য তারা আহত হয়েছেন। আমাদের এখনো পর্যন্ত 15 জনের মতো ছাত্রকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদেরকে অন্যায়ভাবে পুলিশ বিশ্ববিদ্যালয় কলেজের গেট থেকে পুলিশে তৃণমূলের সাহায্য নিয়ে তারা গ্রেপ্তার করেছে। ফলে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি, এই আন্দোলনটা আমাদের চলবে। কলকাতা পুলিশের নগরপাল তিনি জানিয়েছেন, মনোজ শর্মা,
যে কলকাতা পুলিশের নগরপাল তিনি জানিয়েছেন যে রাস্তায় নেমে যদি প্রতিবাদ হয় তাহলে কিন্তু তার বিরোধ হবে এবং পুলিশ কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেবে। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে ব্যাপক পরিমাণে পুলিশ দেওয়া, গাড়ি রয়েছে, প্রিজন ভ্যান রয়েছে, এটাকে কিভাবে দেখেন? দেখুন, পুলিশ নিরাপত্তা স্বার্থে তারা বলতে পারেন, কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত, আমরা কোথাও কোনো রাস্তা ব্লক করিনি এবং এটা নিয়ে নগরপালের উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা একটা বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও আমরা আজকে সিদ্ধান্তই নিয়েছি যে মূলত কলেজ আর বিশ্ববিদ্যালয়ের গেটে আমরা পিকেটিং করব, যাতে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কোনো ধরনের সমস্যা না হয়, সেই সমস্যা যাতে না হয় তার জন্য আমরা দেখব এবং বিভিন্ন জায়গায় আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা যাতে স্বাচ্ছন্দ্যে সেন্টারে প্রবেশ করতে পারে তার ব্যবস্থা আমরা করেছি। ফলে নগরপাল এটা বললেও আমরা যে কারণে আজকে দেখতে পাচ্ছি যে প্রত্যেক বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে, সেখানে নগরপালের উচিত ছিল যে কেন সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কেন উচ্চ মাধ্যমিকে পঠন পাঠন হচ্ছে না, কেন প্রত্যেক বছর ছাত্র সংখ্যা কমছে, সেটা না দেখে তিনি এটা কি তার কাজ? এটা কি তার কাজ? অবশ্যই সরকারের কাজ। তিনি সরকারের পুলিশের আইন শৃঙ্খলা তিনি সরকারের নির্দেশ পালন করছেন। তিনি যেখানে গুন্ডামি হচ্ছে, ছাত্রদের থেকে তলাবাজি করে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা ছাত্রদের পকেট কাটছে, সেখানে তিনি কিছু করতে পারছেন না। অথচ গণতান্ত্রিক আন্দোলন যেখানে ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন সংগঠিত করছে সেখানে তিনি ভয় দেখাচ্ছেন। ফলে এটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং সমস্ত পরীক্ষাকে এর আওতার বাইরে রেখেছি, এখানে আলাদা করে বলার কিছু বিষয় নেই। আজকে তো শুধু পরীক্ষা নয়, এর পরের দিন আগামীকাল পরশু এরকম টানা পরীক্ষা রয়েছে 18 তারিখ পর্যন্ত। তো এইভাবেই কি শান্তিপূর্ণ আন্দোলন বা বিক্ষোভ সেটা কি চলবে, নাকি এর মধ্যে আবার গর্জে ওঠার কোনো ব্যাপার? দেখুন, যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন একটা ন্যায়সঙ্গত দাবিতে, একটা অমানবিক পাশবিক ঘটনার বিরুদ্ধে। আমরা দাবি করেছি যে ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী সহ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করা হোক, তাদের এগেনস্টে পুলিশ মামলা করুক এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে তাদের এগেনস্টে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ এটা মিডিয়ার সামনে ভিডিও রয়েছে, সবাই দেখেছে যে কিভাবে গাড়ি চালানো হয়েছিল। ফলে এই ঘটনাটা অত্যন্ত অমানবিক। ফলে এই দাবিতে আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলন কোন পর্যায়ে যাবে ঠিক নেই, কিন্তু পরীক্ষার যে ব্যবস্থা, পরীক্ষা যেভাবে চলছে সেটা এর বাইরে থাকবে। মধুবন্ধু, তুমি শুনতে পেলে যে আমরা মিজানুর রহমানের সঙ্গে কথা বলছিলাম, মিজানুর স্পষ্টই জানিয়ে দিল যে পরীক্ষা ব্যবস্থাকে বাইরে রাখা হয়েছে, সেটি কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হোক বা অন্য কোনো পরীক্ষা হোক, এবং রাস্তায় নেমে তারা আন্দোলন করছেন না, পরীক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে এভাবে বিশ্ববিদ্যালয় কলেজগুলির গেটে বা ভেতরে তারা আন্দোলন করছেন। তবে সকাল থেকে পরীক্ষা ব্যবস্থা যেরকমভাবে চলার সেইভাবেই চলেছে, কোনো পরীক্ষার্থীকে আটকানো হয়নি। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে চলছে, স্বাভাবিক ছন্দে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেটি আজ থেকে শুরু হলো সেটিও স্বাভাবিক ছন্দে চলছে। ধন্যবাদ শুভঙ্কর। কথা বললাম আমাদের প্রতিনিধি শুভঙ্কর মন্ডলের সঙ্গে, এবং আপনারা 3 জায়গার ছবিও দেখতে পাচ্ছেন, যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে যে বিক্ষোভের ছবি, এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির জের। সকাল থেকে রাজ্যের সব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। ইতিমধ্যেই প্রতিবাদ কর্মসূচির প্রভাব পড়তে দেখা গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ অন্য কিছু উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে। পুরুলিয়ায় ভুতুড়ে ভোটার তাড়াতে তৃণমূলের অভিযান, মুখ্যমন্ত্রীকে নির্দেশের পর কাজ শুরু তৃণমূলের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাজ শুরু করেছে তৃণমূল। ভুতুড়ে ভোটার তাড়াতে তৃণমূলের অভিযান পুরুলিয়ায়। ভুতুড়ে ভোটার তাড়াতে তৃণমূলের অভিযান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কাজ শুরু করেছে দল। পুরুলিয়ায় ভুতুড়ে ভোটার তাড়াতে তৃণমূলের অভিযান। ভুয়ো ভোটারের খোঁজে বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক ওয়ার্ডে ঘুরে খুঁজছেন ভুয়ো ভোটার। উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘুরছেন ভুয়ো ভোটারের খোঁজে। ভুয়ো ভোটারের খোঁজে এবার বিধায়ক
কৃষ্ণ কল্যাণী ঘুরছেন ভুয়ো ভোটারের খোঁজে, সেই ছবি দেখছেন। রায়গঞ্জের বিধায়ক ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে তারা খুঁজছেন ভুয়ো ভোটার। উত্তর দিনাজপুর রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘুরছেন ভুয়ো ভোটারের খোঁজে, দেখছেন সেই ছবি। বিক্রমাদিত্য বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রমাদিত্য, রায়গঞ্জের বিধায়ক যেভাবে ভোটার খুঁজছেন তিনি ঠিক কি বলছেন এ বিষয়ে? দেখো, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এলাকার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার এবং শহর তৃণমূলের সভাপতি কে নিয়ে গোটা ওয়ার্ড কিন্তু চষে বেড়ালেন। মূলত নিজের বাড়ি থেকে শুরু করলেন, কোথায় কোথায় ভুয়ো ভোটার আছে তার খোঁজে। সংযোজন বিয়োজনের যে কাজ হয় সেই কাজটা সরকার করে এবং সেই কাজে অনেক সময় অনেক গাফিলতি থেকে যায়। সেই কারণেই কৃষ্ণ কল্যাণী এবার নিজের দায়িত্ব নিয়ে এই এলাকায় ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় ভুয়ো ভোটার খোঁজার একটা চেষ্টা চালিয়েছেন এবং সেই চেষ্টাকে রায়গঞ্জের বিধায়ক কিন্তু সর্বাঙ্গীন সুন্দর করে যেটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং খুব সম্ভবত খুব এলাকার যত ভোটার তালিকা রয়েছে সেটা সম্পূর্ণ করে জেলা প্রশাসনের কাছে সেই তালিকা দেবেন এবং কোন রকম ভাবে যেন কোনো ভুয়ো ভোটার বা কারো ভোট দিতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে কিন্তু তিনি নজর রেখেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি তারা চালু করেছেন প্রধানমন্ত্রী। ধন্যবাদ বিক্রমাদিত্য। কথা বললাম প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাসের সঙ্গে। ভুতুড়ে ভোটার ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সভা থেকে ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছেন আর তারপর থেকেই রাজ্য নেতৃত্বের নেতা কর্মীরা ভোটার তালিকা ক্লিন করতে একেবারে রাস্তায় নেমে পড়েছেন। 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের ওই সভাতেই কোর কমিটির কথা ঘোষণা করেন মমতা। অ্যাপ ব্যবহার করে ভুতুড়ে ভোটারের খোঁজ। ভুতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি ঘুরছেন বিধায়ক। বাড়ি বাড়ি ঘুরছেন জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক। সকাল থেকে পথে বিধায়ক সহ তৃণমূল কর্মী সমর্থকরা। ভুতুড়ে ভোটার ইস্যুতে আমরা যেমনটা বলছিলাম, রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুতুড়ে ভোটার ইস্যুতে সুর চড়িয়েছেন এবং তারপর থেকেই রাজ্য নেতৃত্বের নেতাকর্মীরা তারা কিন্তু এই ভোটার তালিকা ক্লিন করতে রাস্তায় নেমে পড়েছেন। এখানে জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক তিনিও বাড়ি বাড়ি ঘুরছেন ভুতুড়ে ভোটার ধরতে। রাকিবুল ইসলাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আমাদের প্রতিনিধি রাকিবুল, কি ছবি? দেখো, গত 27শে ফেব্রুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন যে ভুতুড়ে ভোটার, সেই ভোটার খুঁজতে বুথ ভিত্তিক সাধারণ তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে জনপ্রতিনিধিদের নামতে হবে। সেই নির্দেশকে মেনেই কিন্তু বিধায়ক থেকে এমপি অর্থাৎ সকল নেতৃত্ব, তৃণমূল নেতৃত্ব তারা একদম কিন্তু মাঠে নেমেছে এবং সেই ছবি রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের জলঙ্গিতে সেখানেও সকাল থেকে দেখা গেল বিধায়ক আব্দুর রাজ্জাককে তিনি মোবাইলে সেই অ্যাপ ব্যবহার করলেন এবং সকল মানুষের বাড়িতে গিয়ে গিয়ে তাদের ওই ভোটার কার্ড নিয়ে চিহ্নিত করা হলো এবং দেখা হলো যে তাদের মধ্যে কোনো ভোটার আছে কিনা। এবং সেই যে রাজ্যের প্রথম দেখা গিয়েছিল মুর্শিদাবাদের রানীনগরে ভুতুড়ে ভোটার, সেই ভোটারের জলঙ্গিতেও আছে কিনা সেটা দেখতে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই এই প্রতিটা বাড়িতে বাড়িতে সকাল থেকেই দেখা গেল বিধায়ক আব্দুর রাজ্জাককে। পাশাপাশি জলঙ্গি ব্লকের শীর্ষ নেতৃত্ব তাদেরকেও কিন্তু এই বিধায়কের সাথে দেখা গিয়েছে। যদিও এই বিধানসভা এলাকায় এখনো পর্যন্ত কোনো ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া যায়নি এমনটা কিন্তু বিধায়ক আব্দুর রাজ্জাক জানিয়েছেন। তবে যে সাধারণত 10 দিন যে হাতে সময় বেঁধে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই 10 দিনের মধ্যেই কাজ সম্পূর্ণ করার জন্য কিন্তু বুথ ভিত্তিক এবং প্রতিটা অঞ্চল ভিত্তিক অঞ্চল নেতৃত্ব এবং বুথ নেতৃত্বদেরকে প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন এবং পাঠানো হয়েছে বিধায়কের পক্ষ থেকে, এমনটাও কিন্তু বিধায়ক জানিয়েছেন। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে। একদিকে যখন ভুতুড়ে ভোটার ধরার হিড়িক পড়ে গেছে, অন্যদিকে জাল ভোটার পাসপোর্ট ও চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতারও করল খড়দা থানার পুলিশ। থানায় অভিযোগের পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত তপন রায়। তেহট্ট থানাতে অভিযুক্তর নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে।
প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, যাকে গ্রেফতার করা হয়েছে সে অভিযুক্ত সম্পর্কে কি তথ্য উঠে আসছে? দেখো মধুবন্তী, এই অভিযুক্তের সম্পর্কে কিন্তু এর আগে একাধিকবার অভিযোগ বিভিন্ন জায়গায় কিন্তু অভিযোগ উঠে আসছে যে এমনটাই অভিযোগ যে এ কিন্তু প্রতারণা করতো, ভুয়ো ভোটার কার্ড এবং জাল পাসপোর্ট বানিয়ে দিত এবং সেই জন্য কিন্তু লোকের থেকে মানুষের থেকে টাকা নিত বিভিন্ন রকম ভাবে এবং বলা হতো যে সবাইকে বিদেশে চাকরি দেওয়ার নাম করে মূলত এই পাসপোর্ট এবং ভুয়ো ভোটার কার্ড, আইডেন্টি প্রুফ, যেগুলো যেই কথা বলছি তোমাকে বারংবার, এগুলো বানিয়ে দেওয়া হতো তার কাছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এরপর যখন মানুষজন বুঝতে পারে সম্পূর্ণটাই ভুয়ো জাল, তখন কিন্তু তারা স্থানীয় থানায় কিন্তু অভিযোগ দায়ের করে। খড়দহ থানা থেকে শুরু করে নদিয়া থানায় তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার তল্লাশি অভিযান শুরু করে খড়দহ থানার পুলিশ এবং নদিয়ার তেহট্টর থানার পুলিশ। পরিপ্রেক্ষিতে দেখা যায় গতকালকে গোপন সূত্রের অভিযান চালিয়ে সোদপুর কাঠকল মোড় থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সেই ব্যক্তির নাম তপন কুমার রায়। ইতিমধ্যেই তিনি কিন্তু খড়দহ থানার পুলিশের হেফাজতে রয়েছে। তবে যেমনটা পুলিশ সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, তেহট্টর থানায় যেহেতু তার নামে অভিযোগ দায়ের করা হয়েছে, ফলত তেহট্টর থানার পুলিশ সেই তপন কুমার রায়কে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে এবং তার মোটিভ ছিল, কেন এই ধরনের কাজ তিনি করতেন, বৃহৎ কোনো উদ্দেশ্য আছে কিনা, কনস্পিরেসি আছে কিনা, সেই বিষয়ে তথ্য কিন্তু জানবে পুলিশ, এমনটা কিন্তু জানতে পারা যাচ্ছে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে তার স্কুলের শিক্ষকরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনায় প্রতিবাদ, কালো ব্যাজ পরে পরীক্ষা হলে গার্ড শিক্ষকদের। এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে তার স্কুলের শিক্ষকরা কালো ব্যাজ পরে তারাও প্রতিবাদ জানাচ্ছেন এই ঘটনার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনার প্রতিবাদে তারা কালো ব্যাজ পরেছেন, তারা শিক্ষামন্ত্রীর পাশে রয়েছেন। তাদের এই কর্মসূচি দিয়ে তারা সেই অবস্থানই স্পষ্ট করছেন। প্রতিনিধি শুভঙ্কর মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুভঙ্কর, কি খবর রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে স্কুলে তিনি পড়াশোনা করেছেন, বাঙুরের নারায়ণ দাস মাল্টিপারপাস স্কুল, সেই স্কুলে শিক্ষকরা এবার শিক্ষামন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু শিক্ষামন্ত্রীর পাশে নয়, তোমায় জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবার দিন যে ঘটনা ঘটেছে, একেবারে হুলস্থুল কাণ্ড, শিক্ষামন্ত্রীকে হেনস্থা করা, অধ্যাপকদের মারধর, পরীক্ষার্থীদের মারধর, এই যাবতীয় ঘটনার নিন্দা করে সে স্কুলের শিক্ষকরা বুকে কালো ব্যাজ পরে ছি লেখা সেই ব্যাচে শিক্ষাঙ্গনে এই ধরনের অরাজকতা তারা তীব্র ধিক্কার জানিয়েছেন এবং সেই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া জানিয়েছেন যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা তারা করেন। যে অরাজকতা চলেছে, শিক্ষামন্ত্রীকে মারধর করা, তাকে খুনের পর্যন্ত যে বলা যেতে পারে হুমকি, শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে তাকে হেনস্থা করা হয়েছে, অধ্যাপকদের মারধর করা হয়েছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটি এলিট ইনস্টিটিউশনে এইভাবে অরাজকতা চলবে সেটা মানা যায় না। এরা শিক্ষার নামে রাজ্যের শিক্ষা মানচিত্রের এটি কলঙ্ক এই দিনটি, এবং সেই কারণে তারা প্রতিবাদ জানিয়ে আজকে বুকে ব্যাজ করে তারা বিক্ষোভে সামিল হয়েছেন এবং সেইখানে স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে সেখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য এবং সচিব প্রিয়দর্শিনী মল্লিক তারা পরিদর্শনে গিয়েছিলেন। তারা কিন্তু জানিয়েছেন যে মোটের উপর আজ যে এসএফআই এর ঢাকা ছাত্র ধর্মঘট চলছে তাতে পরীক্ষাতে কোনো প্রভাব পড়েনি। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে ঠিক সময়ে ঢুকেছেন, পরীক্ষা শুরু হয়েছে, মেটাল ডিটেক্টর দিয়ে 100% পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চেকিং চলেছে গেটের কাছে এবং বহু কেন্দ্রে দেখা গিয়েছে যে জেরক্স নিয়ে অ্যাডমিটের পরীক্ষার্থীরা গিয়েছেন, কিন্তু তাদের আজকে প্রথম দিন হওয়ায় তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আগামীকাল থেকে বলা হয়েছে অরিজিনাল অ্যাডমিট কার্ড সঙ্গে নিয়ে আসতে, সেই সঙ্গে ইলেকট্রনিক গেজেট, মোবাইল ফোন, ডিজিটাল হাতঘড়ি এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অ্যানালগ হাতঘড়ি যদি কেউ পড়ে আসে তারকে প্রবেশ করতে দিতে বলা হয়েছে। একই সঙ্গে কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা ব্যবস্থা সুষ্ঠু করতে বা সুস্থ শান্তিপূর্ণ করতে রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে তাতে কিন্তু খুশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সর্বোপরি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু সুস্থ এবং শান্তিপূর্ণভাবে চলছে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজস্ব যে স্কুল যেখানে তিনি প্রাক্তনী যেখানে পড়াশোনা করেছেন সেই বাঙ্গুর নারায়ণ দাস মাল্টিপারপাস স্কুলের সেখানে শিক্ষকরা কিন্তু যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করে, শিক্ষামন্ত্রীকে হেনস্থা তীব্র নিন্দা করে, তাকে মারধর এবং হেনস্থা, শুধু তাই নয় একই সঙ্গে অধ্যাপকদের মারধর, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার প্রতিবাদ করে আজকে বুকে কালো ব্যাজ করে তাতে ছি লেখা রয়েছে, তারা কিন্তু প্রতিবাদে মুখর হয়েছে, মৌন প্রতিবাদ।
ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের সঙ্গে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাশে তার স্কুলের শিক্ষকরা এবং তারা কালো ব্যাজ পরে শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, সেই ছবি দেখছেন। নজর রাখবো পরের খবরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি, ছাত্রদের মেসে তল্লাশি করেছে। যাদবপুর ছাত্রদের তরফে মামলা দায়ের, মঙ্গলবার মামলার শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা। যাদবপুর ছাত্রদের তরফে মামলা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন হাইকোর্টে। পুলিশ নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করেনি, ছাত্রদের মেসে তল্লাশি করেছে। যাদবপুর ছাত্রদের তরফে মামলা দায়ের, মঙ্গলবার মামলার শুনানি। আরও আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।